করব। আমি কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা না দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মধ্যে সবথেকে ছোট্ট সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। কাউসার সূরা। এই সূরার প্রথম দুই আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, হে নবী, হে আমার হাবিব, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিজ নবীকে, নবী আমি আপনাকে কাউসার প্রদান করলাম, কাউসার দান করলাম। মুসলমান, এখান থেকে এতটুকু তো বোঝা গেল যে এই কাউসারটা আল্লাহ তাআলা বানিয়ে নবীকে গিফট করেছেন, উপহার দিয়েছেন, নবীকে তার মালিক বানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কাউসারটা কি? হে মুসলমান, মুসনাদে আহমদের মধ্যে হাদিস রিপোর্ট, এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাউসারটা আবার কি? তো নবীজি বলছেন, কাউসার হলো জান্নাতের একটি নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার কি? জান্নাতের একটি নদী বা জান্নাতের একটি হাউস, যে হাউসে আমার গুনাহগার, বাদকার, সিয়াকার উম্মতি পানি পান করবে। কাল কিয়ামতের মাঝে উত্তপ্ত ময়দানে, কঠিন আসবে দিনে, যখন আপনি পিপাসিত হবেন, যখন পিপাসা নিবারণের জন্য কোনো পানি পাবেন না, ওই কিয়ামতের দিন কিন্তু এইরকম বোতল পাওয়া যাবে না। বোতল পাওয়া যাবে? পানি নিয়ে যাবেন এখান থেকে? না। ওখানে কিন্তু আপনি টিউবওয়েল লাগাতে পারবেন না, মার্শেল লাগাতে পারবেন না, কুয়া লাগাতে পারবেন না। ওখানে আপনার পিপাসাকে যদি মিটাতে হয়, পিপাসা মিটানোর জন্য একটাই রাস্তা, সেই রাস্তাটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যখন গুনাহগার ব্যক্তি আমার কাছে আসবে, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর যদি কোনো ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করে জান্নাত যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি কেমন? নবীজি বলছেন, হাউজে কাউসারের পানি হলো দুধের থেকে বেশি সাদা, মধু থেকে বেশি মিষ্টি। এটা এত সুস্বাদু যে পৃথিবীতে একবার কাউকে পান করিয়ে দিলে পৃথিবীর মানুষ পৃথিবীর কোন জিনিসকে আর পছন্দ করবে না। এত সুস্বাদু হাউজে কাউসার। তবে আমার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, হাউজে কাউসার তো পান করাবো, কিন্তু সব উম্মতি নয়। এক প্রকারের উম্মতি এমন আছে, এক ধরনের উম্মতি আছে যাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। মুসলমান, আচ্ছা আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই না? চাই না? এই চাই না? চাই না? যারা যারা চান হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, চান তো সবাই, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ হয় নবীজি হাউজে কাউসার পান তো করাবেন। গুনাহগার, বাদকার, সিয়াকারকে, আপনার গুনাহগার, বাদকার উম্মতিকে পান তো করাবেন, কিন্তু একটা কাজ করলে তাকে কিন্তু হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। বলবো সেটা কোন কাজ? বলবো ভাই, এই কাজটা করলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। নবী নিজেই বলেছেন কি কাজ? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজাহর মধ্যে রিপোর্ট আছে। নবীজি বলছেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা আইয়াতু। আমার দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার আহমদ মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে মদ পান করে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে শরাব পান করে, দারু পান করে, নবী বলেন কেউ যদি এই পৃথিবীতে মদ পান করে, তাহলে ওই পৃথিবীতে কিয়ামতের দিন শরাবান তাহুরা, হাউজে কাউসারের পানি সেই ব্যক্তি পান করতে পারবে? বলুন না, পারবে না। কি পান করলে ভাই? মদ পান করলে। তাহলে মদ পান করা যাবে না? যাবে না? আমাদের মুসলমান করে এমন অনেকগুলো যুবক পাওয়া যায় যারা গাড়ি চালার বাহানা দিয়ে, কেউ বিবাহের বাহানা দিয়ে, কেউ ভ্যালেন্টাইন্স ডে বাহানা দিয়ে, কেউ হ্যাপি বার্থডে আপনার সেলিব্রেশনের বাহানা দিয়ে মদ পান করে থাকে। কেউ আবার দেখবেন ওই গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়ে ব্রেকআপ হয়ে ও যেন মদ পান করতে গেছে। এ ভাই, আপনাকে বলতে চাই, মুসলমান, মদ পান করা ইসলামের মধ্যে কঠোরভাবে এটা নিষিদ্ধ, না যায় হারাম কাজ। আল্লাহ তাআলা মদকে পুরোপুরি
ইসলামে হারাম করে দিয়েছেন। আর নবী বলছেন, কোন যুবক যদি, কোন মুসলমান যদি পৃথিবীর বুকে মদ পান করে, কিয়ামতের দিন তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। আচ্ছা, নবী যদি পান না করান, তারপরও কি আপনি পান করতে পারবেন? হ্যাঁ, জবরদস্তি না। আজ এই মদ পান করার কারণে, শরাব পান করার কারণে হাজারো মানুষের বাড়ি পরিবার ধ্বংস হয়ে গেছে। মদ পান করেছে বলে পাকস্থলীতে বা লিভারে ক্যান্সার হয়েছে। মদ পান করেছে বলে তার চরিত্র খারাপ হয়েছে। মদ পান করেছে বলে বাপ মায়ের উপর নির্যাতন করেছে। মদ পান করেছে বলে অনেকগুলো মানুষ মদ পান করার কারণে স্ত্রীর উপর হাত তুলে, স্ত্রীর উপর নির্যাতন করে। কেউ আবার মদের নেশায় ভূত হয়ে, আপনি দেখবেন মদের নেশায় তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। এ ভাই, আপনাকে বলতে চাই, কেউ যদি মদ পান করে তার চরিত্র ভালো হবে না খারাপ? ভালো বলবো, ভালো না খারাপ? ইয়াবা যদি ব্যবহার করে তার চরিত্র ভালো হবে না খারাপ? ড্যান্ড্রয়েড যদি ব্যবহার করে, ড্রাগস যদি ব্যবহার করে, তার চরিত্র ভালো হবে না খারাপ? তার চরিত্র খারাপ হবে। এই জন্য ইসলাম বলছে, আপনি ইয়াবা ব্যবহার করতে পারবেন না, আপনি ড্রাগস ব্যবহার করতে পারবেন না, আপনি রয়্যাল ব্যবহার করতে পারবেন না, আপনি দারু পান করতে পারবেন না, আপনি মদ পান করতে পারবেন না। এমন কোন নেশাযুক্ত জিনিস আপনি সেবন করতে পারবেন না, যেই নেশা সেবন করার কারণে, যেই নেশা প্রয়োগ করার কারণে আপনার ব্রেনের বিকৃতি ঘটেছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিজের শরীরের উপর কন্ট্রোল নাই। এই জিনিস যদি আপনি প্রয়োগ করেন, এই জিনিস যদি আপনি ইউটিলাইজ করেন, এই জিনিস যদি আপনি খান, শরীয়ত বলছে এটা হলো হারাম, হারাম, হারাম। এটা থেকে তওবা করতে হবে। কথা বোঝা গেল ভাই? আমাদের যুবকেরা, যুবক মুসলমানদের মধ্যে অনেকগুলো যুবক আছে যারা ওই ফান্দে পড়ে অনেক কিছু কাজ করে ফেলে, যেটা আমাদের করা উচিত নয়। আচ্ছা বলেন তো, কেউ যদি শরাব পান করে, মদ পান করে স্ত্রীকে তালাক দেয়, তালাকটা হবে না, হবে না ভাই? হ্যাঁ, আর ওই অবস্থাতে তালাক দিয়েছে, তালাক হবে না, হবে না? হবে। ভাড়া বলেন হবে। এতে বলছে হবে না। বউকে চুমা খেতে গেলে তালাক দেয়? হ্যাঁ, শরাব পান করে, মদ পান করে কেউ যদি বহুকে তালাক দেয়, স্ত্রীকে তালাক দেয়, ওই তালাকটা হবে না কেন? আপনার সেও তো ঠিক হবে না কেন? মত ইসলাম বলছে, কেউ যদি ওই অবস্থাতে তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। এক তালাক দিলে এক তালাক হবে, দুই তালাক দিলে দুই তালাক হবে, তিন তালাক দিলে তিন তালাক হবে। আর কেউ যদি তিন তালাক নিজ স্ত্রীকে সেই অবস্থাতে দিয়ে দে, কোরআন বলছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু। কেউ যদি নিজ স্ত্রীকে তিন তালাক দিয়ে দে, ওই তিন তালাক দেওয়ার পরে ওই মেয়েটা, ওই স্ত্রী আর তার জন্য হালাল হবে না, কোন মতেই হালাল হবে না। ওই মেয়েটাকে বাদ দিয়ে অন্য কোন মেয়েকে বিয়ে করতে হবে, ওই স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে হবে। হে মুসলমান, তাহলে এই আপনার মদ পান করা মানুষের বাড়ি পর্যন্ত ভাঙতে পারে না, পারে না? পারে না? সমাজ খারাপ করতে পারে। আজ তো সমাজের মধ্যে এটা অ্যাভেলেবল হয়ে গেছে, মেম্বার সাহেব মদ পান করে। আপনাদেরকে মেম্বার কথা বলছি না, আমার এদিককার মেম্বার কথা বলছি। মেম্বার সাহেব নিজেও মদ পান করছে, প্রধান সাহেব মদ পান করছে, এমএলএ সাহেব মদ পান করছে। আবার এরা ভোটে জিতার জন্য ওই যুবকদের হাতে মদের আপনার বোতলও দিয়ে দিচ্ছে। কিছু কিছু জায়গায় এমনটাও আছে, আছে না নাই? এই দিককার কথা বলছি না। লাল গোলার মানুষ খুব ভালো মানুষ, একদম লালের লাল, আমি আপনাকে বলছি না, কিন্তু আমাদের এলাকায় বহু জায়গায় এটা শোনা গেছে ভোটে জিতার জন্য মদের আপনার বোতল দিয়েছে। এ ভাই, আপনাকে বলতে চাই, আজ আমাদের সমাজ কলুষিত কেন? আজ মুসলমানরা লাঞ্ছিত কেন? আজ মুসলমানরা বঞ্চিত কেন? আজ মুসলমানদের উপর হামলা হচ্ছে কেন? তার বড় একটা কারণ হলো এই যে আমরা মুসলমান ইসলামের উপরে আমল করি না। এ ভাই, রাগ করছেন আপনারা? বলবো না, ছাড়ে দেবো? বলবো। এ ভাই, এই জন্য বলছি। আর আমাদের এলাকায় এদিকে তো আমাদের মুর্শিদাবাদে মুসলমান বেশি, এই জন্য এদিকের মানুষ ভালো। আমাদের
আমাদের এলাকায় দেখা গেছে। আচ্ছা বলেন তো, একটা মেম্বার সাহেব মাসে কয় টাকা বেতন পায়? 3000 টাকা। 3000 টাকা যদি মাসে বেতন পায়, তাহলে বছরে কত হবে? এখন তো অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা আসছে, মেয়েদেরকে ফ্রি ফ্রি। তো মেম্বার সাহেব 3000 টাকা বছরে কত হলো? 36,000। আবার 5 বছরের জন্য মেম্বার হয়েছে, তাহলে টোটাল কত হবে? কত হবে? 1.5 থেকে 2 লাখ নাকি? হ্যাঁ, 1,80,000। তবে এক্সাক্ট চিত্রা হিসাব উপরে দিলেন 1,80,000 টাকা 5 বছরে একজন মেম্বার সাহেবের ইনকাম, বা এটা হলো বেতন। কথা বোঝা গেল? কিন্তু আমাদের এলাকায় দেখা গেছে মেম্বার সাহেব 1,80,000 টাকা ইনকাম করার জন্য ভোটে যখন দাঁড়াচ্ছে, ভোটের জন্য প্রচার করছে, ভোটের জন্য খরচা করছে, ভোটে জিতার জন্য ও খরচ করেছে কমসে কম 5 লাখ টাকা। কত লাখ টাকা? 5 লাখ টাকা ইনকাম খরচা করেছিল ভোটে জিতার জন্য। আচ্ছা বলেন তো, ওই মানুষটা কি পাগল যে 5 লাখ টাকা খরচা করলো 1,80,000 টাকা ইনকাম করার জন্য? হ্যাঁ, মুসলমান আপনাকে বলতে চাই, ও জানে যে আমার 5 লাখ টাকা যদি খরচ হয়, তাহলে আমি রাস্তাতে 10 লাখ টাকা, যদি আপনার রাস্তা আছে তাহলে 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা এমনিতেই পাবো। কোথাও পুকুরের জন্য যদি 10 লাখ টাকা আছে, ওখানে 3 লাখ টাকা মেনে নিতে পারবো। কারণ আমি যদি পানি আছে, ওই পানি প্রতিদিন 10,000 20,000 টাকা নিতে পারবো। আধার কার্ড করার জন্য টাকা, কি আপনার কি বলছে ভোটের কার্ডের ঠিক সংশোধন করার জন্য টাকা, ইত্যাদি অনেকগুলো জায়গাতে টাকা মারতে পারবো। বিদায় 5 লাখ টাকা খরচা করে 50 লাখ টাকা ইনকাম করার আমার কাছে ক্যাপাসিটি আছে বলে 5 লাখ টাকা খরচ করেছে। কিন্তু সরকার, এ ভাই আপনাকে বলতে চাই, সরকারের যে টাকাটা ও খাচ্ছে, ওরা কিন্তু শুধু সরকারে খাচ্ছে না, সরকার আলাদা কোনো জিনভূত নয়। আমাদের টাকা আসছে রাস্তা করার জন্য, সেখান থেকে আপনার মেম্বার সাহেব যদি 10 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা মেনে নেয়, তার মানে আপনারই টাকা মারল। যদি 10 লাখ টাকার রাস্তা 5 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে যদি রাস্তাটা তৈরি হয়, ওই রাস্তাটা ভালো হবে না খারাপ? ভালো হবে না খারাপ? খারাপ হবে। কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা আপনার কি বলছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে জানি না বলে আমাদের দোষা অনেক খারাপ। তবে হ্যাঁ, মুর্শিদাবাদের লোক ভালো, আপনাদেরকে বলিনি ভাই, কেউ রাগটা করিয়েন না। যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিক থেকে একজন মুসলমান ঘরের ছেলে মদের আড্ডায় যেতে পারবে না। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার নবী, আল্লাহ বলে, হে আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম, হাউজে কাউসার দিয়ে দিলাম, অসংখ্য নিয়ামত দান করলাম। এই কাউসারের একটা অর্থ তো হাউজে কাউসার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে কাউসারের একটা অর্থ হলো অসংখ্য নিয়ামত, অসংখ্য মর্যাদা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে অসংখ্য মর্যাদা দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব হে নবী, আপনি আপনার রবের জন্য, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, অসংখ্য গুণাবলী দিয়েছেন রাসূলুল্লাহকে, নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আচ্ছা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন না দেননি ভাই? ভাই দেননি? কৃপা করেছেন না করেননি? করেছেন। সম্পদ দিয়েছেন না দেননি? দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের প্রতি বড় কৃপা করেছেন,
অসংখ্য নিয়ামত দান করেছেন, অসংখ্য রহমত দিয়েছেন। তাই আমাদেরও প্রতি জরুরি হলো আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করা এবং কুরবানি করা। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমাদের এলাকায় কুরবানি অনেক হয়েছে। তবে ভাই, আমি আপনাকে বলতে চাই, লালগোলার এই ভবানীপুরে এখানকার পরিস্থিতি জানি না, আমাদের গ্রামে দেখা যায় নামাজের ক্ষেত্রে মানুষ অনেক পিছিয়ে আছে না নাই? আপনারা সবাই নামাজ পড়েন ভাই? বলুন।